বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ভনভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি আমার নবীজি গুনগুন করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী গুনগুন করে ঠোঁটগুলো নাড়ায়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বনবন ভনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। 7টা পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, বলতে গেলে লম্বা সময় হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মৌমাছির ভনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় মারি মারে টন টন আওয়াজ হইলে, ওই রকম শব্দ হইলে বোঝা যায় নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, সাহাবী ডেকে বলেন, আমার কাছে এতটা ওজন মনে হইল, আমার কাছে মনে হয়েছে পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে, আমার রানটা মনে হয় ফেটে যাবে, আমি এই ওজনটা সহ্য করতে পারতেছিলাম না। তাহলে বলেন তো কোরআনুল কারীম রিসিভ করা নবীজির জন্য কষ্টসাধ্য ছিল কিনা? কথা বলেন ঠিক কিনা? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসে গিয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়া দেখি নবীজি গুনগুন করে কি যেন তেলাওয়াত করতেছেন। কিছুটা সময় যখন অতিবাহিত হয়ে গেল, বিশ্ব নবী তখন ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনিনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণাবলী দিয়ে তার জীবনটা সাজাইতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহু আকবার। হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকার হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে বলেন তো গুণাবলী লাগবে কয়টি? 7টি গুণাবলী কারা কারা অর্জন করে জান্নাতে যেতে চান? দুহাত তুলে আল্লাহকে আরেকবার দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো চিল্লা বলুন আমিন। 7টা বৈশিষ্ট্য একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। সফল কারা? ঈমান এনেছে যারা। ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে না, ঈমানদার ছাড়া জান্নাত ভাগ্যে জুটবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন তো বাজান, সফল হওয়ার আগে এদিক খেয়াল করেন, সফল যদি আপনি হতে চান জীবনে, তাহলে কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। জোরে বলেন, কি হওয়া লাগবে? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল। পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম বর্তমানে জো বাইডেন। কি নাম? একটু মনোযোগ, এদিক
1 ঘন্টার বেশি আমি আলোচনা করার চেষ্টা করব না। 12টা পর্যন্ত আপনারা ওয়াদা দিয়েছেন, মুসলমান হিসেবে খালি ওয়াদাটা রক্ষা করেন, অবশ্যই কিছু নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। একটু আমার মন গড়া কোনো কথা বলবো না, এদিক মনোযোগ। বলেন তো পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম কি এখন? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট বড় নেতা না? হ্যাঁ, এরা হলো পৃথিবীর বর্তমানে মুরল। জো বাইডেন হলো পৃথিবীর সবচাইতে বড় নেতা। এদিক খেয়াল করেন, আমরা কিছু মানুষ মনে করি ক্ষমতার দিক দিয়ে হয়তো বা সফল হওয়া যায়। বলেন তো বাজান, জো বাইডেন পৃথিবীর যত বড় নেতা হোক, এই জেলার নাম নওগাঁ, নওগাঁতে কাঁচা বাজার আছে না নাই? কাঁচা বাজারে যে তরি তরকারি বিক্রি করে, সিম আলু আছে না? সিম আলু, আলুর বাজারে যে আগুন লাগছে বাবারে, ওইটা বলার দরকার নেই। আজকে বাজারে সবজি কিনতে গেলে অবস্থা খারাপ, মধ্যবিত্তদের চোখ দিয়ে পানি পড়ে, আমাদের দেখার কিন্তু কেউ নাই। এক ডিম 15 টাকা খাওয়া লাগতেছে, এক ডাব 200 টাকা রে বাবা। সয়াবিনের তেলের কথা তো অতীত থেকেই বলে আসতেছি, বলার আর দরকার নাই। পেঁয়াজের খেলাও দেখতেছেন, ডিমের খেলাও দেখতেছেন, এখন আবার চলতেছে আলুর নাটক। কথা কয় আচ্ছা, আলুর দাম কমছে না বাড়ছে? আচ্ছা, জীবনে কোনোদিন এত টাকা কেজি আলু কিনে খাইছেন? হ্যাঁ, আলু নিয়ে চলতেছে, এখন চিন্তা করতেছে ভারত থেকে আলু নিয়ে আসা যায় নাকি, এরকম চলতেছে। হয়তো আগামী সপ্তাহে ভারত থেকে আলু আসতেও পারে, আসুক, সমস্যা নাই। ভারতের পেঁয়াজ কেমন, আলু কেমন, এটা আপনারা ভালো বোঝেন। হ্যাঁ, দেশি জিনিসের স্বাদই আলাদা, কম খান কিন্তু তৃপ্তি আসে না। আপনি 5টা পেঁয়াজ ভারতের দেন তরকারি, অত স্বাদ পাবেন না, পেঁচে লাগে। কিন্তু দেশি যদি খালি পাবনা আর নাটোরে 2টা পেঁয়াজ দেওয়া যায়, বাপ রে বাপ। আর যদি খালি কচি মাছ থাকে আর চিকন করে আলু দেয়, জিহ্বায় পানি চলে আসছে। কথা কয় না কেন? এ বাজার আমি লম্বা করব না। আজকে সবজির বাজারে আগুন, বাজার গরম, বাজার গরম। কথা কেন? বাজার গরম, বাজারে কোনো জিনিসে হাত দেওয়া যায় না, অবস্থা খারাপ। যদি বলতে যান, বলে দেশের মানুষের আয় উন্নতি বেড়ে গেছে, যতই দাম বাড়ুক দেশের মানুষের কোনো সমস্যা হচ্ছে না। কথা কেন? আপনার যে কোন জায়গায় কি হচ্ছে ওইটা দেখবেন, দেশের মানুষের কিচ্ছু হচ্ছে না। আমাদের যে কোন জায়গায় কি হয়ে যাচ্ছে ওদেরকে তো বলে বোঝানো যাবে না। একটা রিক্সা চালক, ভ্যান চালক 500 টাকা 700 টাকা ইনকাম কইরা, বলেন তো এই বাজারে যদি যায়, ব্যাগ কি ভরবে? ব্যাগ ভরবে? ব্যাগের 4 ভাগের 1 ভাগও ভরবে না। কথা বলে ঠিক কিনা? আর 700 টাকা ইনকাম করে গরুর গোশত কিনবার গেলে ওই দিন গরুর গোশতই খালি খাওয়া লাগবে, ভাত আর ভাগ্যে জুটবে না। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এইগুলো বলতে গেলে আবার বলবেন হুজুর বাজারের হিসাব কেন করবেন? আপনি বক্তা মানুষ, ওয়াজ করতে আসছেন। সমাজের বাস্তবতা যদি কোনো বক্তা তুলে না ধরে, ওই বক্তার ওয়াজ শোনাই ঠিক হবে না। সমাজের বাস্তবতা, সমাজের বাস্তবতা, সমাজের সঠিক কথা তুলে ধরতে গেলে কলিজায় সাহস লাগে। কথা কয় না কেন? সাহস লাগবে। বাজার গরম, মানুষের ভোগান্তি হচ্ছে, মানুষ কষ্টে আছে, বাজারে দ্রব্য বলে উঠতে গতি, এইটা নিয়ে কথা বলা লাগবে, প্রতিবাদ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই কাঁচা তরি তরকারি বিক্রি করে, আলু পটল তরি তরকারি বিক্রি করে, আল্লাহর গোলামটা লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে সবজির দোকান ছেড়ে যদি বাইতুল মামুর মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই কাঁচা তরি তরকারি বিক্রি করা সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? পৃথিবীর যত বড়ই নেতা হোক, পুতিন কোনো সমস্যা নেই, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতেছে, আপনারা তো জানেন। এই পুতিন যত বড় নেতা হোক, কাটিং মারা কিং জং যত বড় নেতা হোক, এরা যত বড় প্রেসিডেন্ট হোক, মনে রাখবেন বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে রিক্সার চাকা বন্ধ করে আল্লাহর ঘরে যে যদি সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর এই বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে রিক্সা চালকের দাম কম না বেশি? তার মানে আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান আছে, যাদের ঈমান আছে আল্লাহর কাছে দাম আছে। ঈমান নাই, তোমার টাইম নাই। কথা বলে ঠিক কি না? এই জন্য বাজান, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর বড় বড় ধনীর ইতিহাস আপনারা জানেন, বিল গেটসের মতো এত বড় ধনী, তারপরে বউ সংসারে থাকলো না। কথা কন না আপনারা?
রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, কত কত সরকার আছে তাদের দাম্পত্য জীবনের ইতি টানতেছে, কত শিল্পী আছে দাম্পত্য জীবনের ইতি টানতেছে, কত নায়ক আছে গায়িকা আছে দাম্পত্য জীবনের ইতি টানতেছে। তার মানে সংসার করতে যা বোঝা যায়, টাকায় নারী আটকায় না, সৌন্দর্য নারী আটকায় না, সুন্দর কণ্ঠে আটকায় না, খেলোয়াড়ের কাছে আটকায় না। এখন জাতির যুবকেরা স্লোগান দিল নারী কিসে আটকায়? নারী আটকায় পুরুষের একমাত্র ভালোবাসায়। বোঝে না, বোঝে না, বোঝে না, কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। আস্তে আস্তে যাচ্ছি, সব আজকে বলে দেব, কপালে যা আছে পরে দেখা যাবে। আমার ভাইয়ারা, যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে পৃথিবীর যত বড়ই নেতা হোক, যদি ঈমান থাকে আল্লাহর কাছে দাম আছে, ঈমান না থাকলে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না, এরকম ব্যক্তি আছে না নাই? পৃথিবীর সবাই চেনে জানে এমন ব্যক্তি বাংলাদেশেও আছে না নাই? পৃথিবীর সবাই চেনে। বাংলাদেশের এরকম একজন ভালো ব্যক্তির নাম বলেন তো। ডক্টর ইউনূস না কি? সাকিব আল হাসান। আর কেডা? আর কার নাম বলেন? আল্লামা সাইদি হুজুর কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তার নামে ইন্না লিল্লাহ বলেছে, আর চাকরি চলে গেছে। কথা বলেন ওগুলো। এদিক খেয়াল করেন, কত কি ঘটনা ঘটছে আপনারা তো সবই জানেন, জানেন না? আচ্ছা, একজন আলেম বিদায় নিলে আমাদের দোয়া করা দরকার আছে না? একজন মুসলমান বিদায় নিলে ইন্না লিল্লাহ পড়া দরকার আছে না ভাই? এখন ইন্না লিল্লাহ পড়া যে বনফুল, আচ্ছা নাম শুনছেন না আপনারা? বনফুলে যে সেমাই পাওয়া যায়, কেক পাওয়া যায়, বিস্কুট পাওয়া যায়, বিভিন্ন রকমের প্রোডাক্ট তাদের বাজারে পাওয়া যায়। এরা একজন কর্মচারী শুধুমাত্র ফেসবুকে ইন্না লিল্লাহ পড়েছিল, কোরআনের পাখি বিদায় নেওয়ার কারণে তারে চাকরি থেকে বাদ দিয়েছে। যারা কোরআনের পাখি ইন্না লিল্লাহ বলার কারণে কোম্পানি থেকে চাকরি থেকে বাদ দেয়, এরকম কোম্পানির জিনিস কি আমাদের পেটে হজম হবে? কথা বল না কি আপনারা? এই জন্য যারা যা করতেছে আমরা সব দেখতেছি, বুঝতেছি। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একজন মুসলমান বিদায় নিলে আমরা অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। আর এই দোয়ার বিরোধিতা করলে কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে না, ইল্লা নিল্লাহ বলবে না, কি বলা দরকার? আপনারা নতুন একটা স্লোগান আমাদের শিখান, কথা কয় না কেন? তাহলে আমরা সেইটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। এদিক সেদিক গেলে বাজান লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো বোঝার আর শোনার চেষ্টা করবেন। তাহলে ক্ষমতার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই, টাকার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই। পৃথিবীর সবাই চেনে জানে এমন ব্যক্তি হয়ে আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের ঈমান আছে যাদের। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। হন আপনি রিকশা চালক, ভ্যান চালক, কোনো সমস্যা নাই। চেহারা কালো হোক আর ফর্সা হোক, তাতে সমস্যা নাই। আপনি মানুষটা যেমনই হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে দামি হলে দুনিয়ার মানুষের কাছে দামি হওয়া দরকার আছে। আমাদের টাকা দরকার নাই, ক্ষমতা দরকার নাই, আমাদের কিছুই দরকার নাই। যদি আমি আল্লাহর প্রিয় গোলাম হয়ে মৃত্যুবরণ করতে পারি, আমি যদি আল্লাহর প্রিয় পছন্দের বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারি, এটা আমার জীবনের সবচাইতে বড় সফলতা। কথা বলে ঠিক এরা। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? বলেন তো সফল হয়েছে কারা? আরো জোরে, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে ঈমান আনলে আল্লাহর কাছে সফল হওয়া যায়। বেঈমানেরা যতই মাতবাড়ি করুক, আখিরাতে ওরা সফল হতে পারবে। এদিক খেয়াল করুন, এদিক খেয়াল করুন। তাহলে আমরা ঈমান এনেছি, এতে কোনো সন্দেহ আছে? আমরা সবাই ঈমানদার তো ইনশাআল্লাহ। আচ্ছা, এদিক খেয়াল করেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। জোরে বলেন কি? তো আল্লাহ পাক যখন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না?
যুবকেরা হতাশ হওয়ার কোনো কারণে আগে বলেছি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনাদের সকলেরই একটু মনের ভিতরে কিছু নিয়ে যেতে পারে, মনের দিক দিয়ে অন্তত বলতে পারেন না হুজুর অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। কথাকে বোঝেন না? চলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 7টা গুণাবলীর 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী যারা বিনয়ের সহিত নম্রতার সহিত কুজু কুজু ভাব নিয়ে সালাত আদায় করে। বলেন তো বাজান সালাত আদায় করতে হবে কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুমে? এদিকে খেয়াল করেন সালাতের মতো হওয়া লাগবে, যেমন তেমন ভাবে আদায় করলে হবে না। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা এদিকে খেয়াল করেন যারা বিনয়ের সহিত নম্রতার সহিত সালাত আদায় করে। মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন বাজান। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য প্রবেশ করব, বলেন তো বাজান অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনের ভিতরে সুচিন্তা দুচিন্তা, বিবির কথা, সন্তানের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্যের কথা সব কিছু ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে আল্লাহকে ভয় করে মসজিদে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি যখন সালাত আদায় করার জন্য নামাজের ভিতরে দাঁড়িয়ে যাব বাজার, দুনিয়াবি কোনো চিন্তা মনের মধ্যে রাখা যাবে না। আপনার আমার অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভয় নিয়ে যদি সালাত আদায় করি, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি যদি নানান চিন্তা ভাবনা করি, আপনার আমার সালাত কবুল হবে না। তাহলে মসজিদের ভিতরে যখন সালাত আদায় করার জন্য প্রবেশ করব, অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা রাখা যাবে? বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়ার কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। সব কথা, সব টেনশন মসজিদের বাহিরে রেখে আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে প্রবেশ করতে হবে। এদিকে একটু মনোযোগ দেন। আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব, এদিক খেয়াল করেন, এমন ভাবে সালাত আদায় করতে হবে মনের ভিতরে এই খেয়াল নিয়ে যে আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার বাজারেরা। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করব, মনে মনে এটা খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক কি না? কিভাবে সালাত আদায় করবেন, কেমন নামাজ পড়া দরকার, কিভাবে পড়া দরকার, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করেছেন, সামান্য দুই একটা কথা বলে দিয়ে যায়। সামনে অনেক কথা বলার আছে বাজান গো আমার। বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন, আপনারা আমার নবী কিভাবে সালাত আদায় করতেন জানার দরকার আছে না নাই? আমার ভাইয়ের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে নবীজির পা মোবারকের দিকে তাকায়া দেখতাম পা মোবারক গুলো ফুলে উঠতো। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে উঠবেন না। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা মনে করেন পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না, তাকায় দেখেন নবীজি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন মদিনার কামলেওয়ালা আপনার আমার প্রিয় নবী যখন সিজদা থেকে মাথাটা উঠাইছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, নবী গো এত কান্না কেন করেছেন? কাঁদতে কাঁদতে আপনার দাড়ি ভিজে গেছে, সিজদার জায়গা ভিজে গেছে, বিছানার চাদর পর্যন্ত ভিজে গেছে। নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার।
ও আয়েশা আমি সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মত মালিক গো, আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে পোড়ায়ো না, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করতেন কার কাছে? তাহলে আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? এখানে কি এমন নামাজি পাওয়া যাবে যেই নামাজি জীবনে 1-2 ঘন্টা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইছেন আর বলেছেন, আল্লাহ এই গুনাহ করেছে, এই অপরাধ করেছে, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। 1-1.5 ঘন্টা সিজদা দিয়ে কোনোদিন কাঁদি নাই। কাঁদার সময় আমাদের হয় না, কারণ আমরা হলাম ডিজিটাল নামাজি। একটু পরে যাচ্ছি, এদিক খেয়াল করেন। সিজদা দিয়ে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ চেয়ে কাঁদতে হবে কার কাছে? তাহলে নবী যদি আপনার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনি আমি গুনাহ করছি কি করিনি? কথা কয় না কেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি নিষ্পাপ, একটা গুনাহ করি নাই, জীবনে একটা মিথ্যা কথা বলি নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, বলতে পারবেন? কত গুনাহ করেছি, চোখ বন্ধ করলে দেখা যায় আমার চরিত্র উমুকের মতো পবিত্র নাকি? চোখটা বন্ধ করলে বোঝা যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বাজান, দোয়া করে দিলে ভালো হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবীর কিভাবে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার আমার জন্য দোয়া করতেন। যেই নবীর জীবনে গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বারও বেশি ইস্তেগফার করতেন। আপনাকে আমাকে গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে দিও না। কারণ নবী নিজের চোখে জাহান্নাম দেখেছেন, কথা বলেন ঠিক কি না? ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। জাহান্নাম একটা ফাঁদের নাম, অপরাধীদের ধরার জন্য জাহান্নাম একটা কি ফাঁদ। এটা আল্লাহর অবাধ্য বান্দাদের জন্য শাস্তির স্থান। কথা বলেন না কেন? ভালো করে বোঝেন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য। পাখি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, তাদের জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। ওই জাহান্নামের আগুনে যারা একবারে জ্বলবে বাজার, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে দেহটা কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামের চিৎকার মেরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা বড় ক্ষুধার্ত। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামী ক্ষুধার্ত হয়ে যখন আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে, আল্লাহ আমাদের খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। যেই জাহান্নামের আগুন ভীষণ যন্ত্রণার জায়গা। এ বাজান গো আমার, একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লাইগা যায়, পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রণা শুরু হবে, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করা সম্ভব নয় বাজান, সম্ভব নয়। যে জাহান্নামীর এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বরণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লাইগা যায়, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার স্পিরিট হলো 70 গুণ বেশি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যারা গুনাহগার তাদের অপরাধের কারণে একবার যদি জাহান্নামের আগুনে যায়, ওই যন্ত্রণার কথা বলে শেষ করা যাবে না রে বাজান, লম্বা হবে জাহান্নাম নিয়ে আলোচনা করলে 3-4 দিনও বয়ান শেষ করা যাবে না। সামান্য একটু উদাহরণ দিয়ে কথাগুলো আমি শেষ করে দেব, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা যখন কয়লার মতো কালো হয়ে যাবে বাজার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার
খাবার দাও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, ওই ফলের নাম হবে জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী অপরাধীদের হাতে পরিবেশন করবে, খাদ্য হিসাবে পাওয়া মাত্রই ফল তারা গলার ভিতরে দেবে, দেহ মাত্রই বাজান ওই কাঁটাগুলো গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও আসবে না। জাহান্নামীদের গলায় যখন ওই জাহান্নামী জাক্কুম ফলটা আটকে যাবে, জাহান্নামীরা চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে আল্লাহ বড় ক্ষুধার্ত ছিলাম, খাবার চাইলাম, এ কেমন ফল খাইতে দিলা গো মালিক। ভিতরেও যায় না বাহিরেও যায় না। আল্লাহ জাহান্নামীকে এই খাদ্য দিয়েছে, জাহান্নামী কি ক্ষুধা নিবারণের জন্য না শাস্তি বাড়ানোর জন্য? শাস্তি বাড়ানোর জন্য। এ বাজান গো আমার, ওই ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, জাহান্নামীরা যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। মনে করবে পানি খাইলে মনে ফলটা ভিতরে চলে যাবে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে যাও যাও, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তারা যখন পানি প্রার্থনা করবে আল্লাহ তাদেরকে ঠান্ডা পানি দেবে না, কি পানি দেবে জানেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলেন এমন উত্তপ্ত গরম ফুটান্ত পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পানি যখন জাহান্নামীরা পান করবে বাজান, পান করা মাত্র জাহান্নামীদের লারি ভুড়ি গুলো পচে গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, শরীরের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বলা লাগবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এত মনোযোগ কাঁধে পাখি পইরা আছে, তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। কিভাবে সালাত আদায় করতেন তাহলে চিন্তা করেন বাজান। আর আর আপনার আমার দেহের ভিতরে একটা মশা বলে এই হাতে কথা কয় না গা, আগে মশা মার তারপরে সূরা ধর, কথা কয় না। আবার যদি দাঁড়িয়ে থাকে পায়ে যদি মশার কামড় মারে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেয় কয় খাবু খা, খালি নামাজে আছে, তাহলে না হলে তো মেরে মার্ডার করলে হয়নি। কথা কয় না, মানে মশার ওপর নামাজ পড়তে পড়তে এত খেতে তো সাহস পাও। কথা কয় না কেন? আমার বাড়িয়ালি সিমটি মারলে আমি সহ্য করি না, আর তুই আমার কামড় মেরে রক্ত খাইতেছিস। কথা কয় না কেন? মানে নামাজের ভিতরে দাঁড়ায় বিরক্ত, দুই একটা মশা কামড় মারলে। আর সাহাবা ইকরাম পাখি পরে থাকে তারপরে টের পাইতো না। কথা বলে ঠিক কিনা? ঘটনা অনেক অনেক। নামাজে দাঁড়িয়ে গেছেন, এক সাহাবী তীর ঢুকে গেছে, তারপরে সালাত শেষ করতে চায় না। সুবহানাল্লাহ বলেন। ওই ঘটনাগুলো বলতে গেলে অনেক লম্বা হবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছেন, বিষাক্ত সাপ আইসা জঙ্গল থেকে সন্তানকে পেঁচে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে, বাড়িতে এত মানুষজন কেন? বুঝতে পারলাম না। ডেকে বলে স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী আপনি কি একটু টের পান নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিবি রে, নামাজের ভিতরে মনটা যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সালাতে সাহাবা ইকরামদের মনোযোগ কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমার সালাতে কি মন বসে? কথা কথা নামাজ পড়ে নওগাঁ বাজারে, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কন না কেন? নামাজ পড়ে আনন্দনগর, মন চলে যায় ভিন্ন জগৎ। আছে না? নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা আপনার আমার মনের ভিতরে আসে কিনা? মাঝে মাঝে নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা মনে হয়, সিজদা কয়টা দিলে মনে থাকে না। কথা কয় না, কয় রাকাত চলতেছে আর মনে নাই, আছে না নাই। তবে এরকম নামাজ অবশ্য নওগাঁর মানুষ পড়ে না। নওগাঁর মানুষ আল্লাহওয়ালা। কমায় দিলে কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে সালাতের ভিতরে আমাদের মনোযোগ থাকা দরকার আছে না? কারণ আমরা এদিক খেয়াল করেন, ডিজিটাল মুসল্লি, ডিজিটাল নামাজি,
খুব তাড়াহুড়ো করে দোকানপাট বন্ধ করে মসজিদের ভিতরে যায়। এই জন্য আমাদের একটু নামাজ মনোযোগ থাকে না। মনে হয় 2 মিনিট বেশি গেলে 2টা কাস্টমার বিদায় করতে পারতাম। কথা কয় না? এই ভাই, এই যা ছিল তাইরা এরকম করিস না। ডিস্টার্ব হচ্ছে? হ্যাঁ, পক পক করেছে সেটা ঠিক কর, সাউন্ড কমে দিবের কয়নি। আচ্ছা, এদিক খেয়াল করে। হ্যাঁ ঠিক আছে, হাইছেন না। পক পক করতেছে আর বা কোকো করুক, যেটা করুক ঠিক কর বাবা। আপনাদের ওয়াদার টাইম এখনো শেষ হয়নি, আসেন সামনের দিকে যাই, কথা অনেক আছে, একটু শর্টকাট করে দিলাম। এদিক এদিক মনোযোগ দেন ভাই। সলাতের ভিতরে দাঁড়াইয়া বলেন তো মনের ভিতরে কোনো দুনিয়াবি চিন্তা রাখা যাবে? এদিক খেয়াল করেন। মাঝে মাঝে এমনও মুসল্লি পাওয়া যায় নামাজ পড়তেছে, পড়তে পড়তে যদি কল আসে হাত ছাড়িয়ে দিয়ে রিসিভ করে কয় ভাই নামাজ চলতেছে। আছে আছে, আপনাদের এলাকায় নাই? জামাত চলতেছে, জামাত মনে করেন 1 রাকাত চলে যাচ্ছে, ইমাম সাহেব রুকুত চলে গেছে, ওই অবস্থাও যদি কল আসে তাও রিসিভ করে, আসে না নাই? আর নামাজ পড়তে পড়তে মনে করেন ফ্যান চলতেছে, এসি চলতেছে, যদি খালি বিদ্যুৎ চলে যায়, আফসোস, লোডশেডিং এর বাংলাদেশ। আছে না নাই? এরকম বলে কিনা? মানে নামাজের ভিতরে দাঁড়াই একটু বিদ্যুৎ চলে গেলে মন খারাপ, মশা কামড় মারলে মন খারাপ, দুনিয়াবি চিন্তা ভাবনা আসলে কয় রাকাত ছেড়ে তো ভুলে যায়, এরকম নামাজি আছে না নাই? বলেন তো নামাজের ভিতরে কি বলতেছেন আল্লাহ পাক? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আপনি আল্লাহর ঘরে গেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, বিদায় দুনিয়াবি কোনো খেয়াল চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে? কথা কন নাকি আপনারা? নামাজের নিয়ত বাদে আবার ওযুখানায় যদি কেউ ট্যাপ ছেড়ে দেয়, বেকা হয়ে দেখে এ উত্তর পাড়ার অমুক ভাই আইছি। আছে না নাই? আছে আছে আপনাদের এলাকায়। আবার দেখবেন নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করে, নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করে, নামাজ পড়তে পড়তে এরকম। আছে না নাই? কথা কর না আপনারা? এলাকায় নাই? দুনিয়াবি নানান চিন্তা ভাবনা কইরা নামাজের ভিতরে যে মনোযোগ এইটাই উঠে যায়, আমাদের ভিতরে খালি ছটফট করে। ওই জন্য তো আমি আফসোসে বলতাম, রাগ করতেছেন মনে হয়, কি বলতাম ভুলে গেছেন, আমাদের মনটা খালি ছটফট করে, কারণ আমাদের পাগল মন। কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কথা বলেন না কেন? জিন্সের প্যান্ট পরছে, শার্ট পরছে, কপালে এদিক খেয়াল টিপ পড়ছে, কানে পড়ছে দুল, কাছে যা যদি বলেন আবুল, কয় না আমি বিলকিস। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক না? এই জন্য পুরুষ এদিক খেয়াল করেন, পুরুষ পুরুষের পোশাক পরবে যেটাতে পুরুষ বোঝা যায়, নারী নারীর পোশাক পরবে যেটাতে নারীতে বোঝা যায়। আর এর তো স্বাধীনতা পোশাকের থাকার পরেও বাংলাদেশে এদিক খেয়াল করেন, ঢাকা শহরে যাবেন মনে হয় আপনি লন্ডন আমেরিকায় বসবাস করতেছেন। নারীদের আধুনিকতার নামে অশ্লীলতার দিকে তারা ধাপিত হচ্ছে। ছেলে মোটর সাইকেল চালায়, মোটর সাইকেল ভাড়া মারে, জানেন আপনারা? কথা কয় না কেন? মোটর সাইকেল ভাড়া মারতেছে, মেয়ে মানুষ যায় চিনা নাই জানা নাই, মোটর সাইকেলের ওপরে উঠা এমন কায়দায় চাপে ধরতেছে মনে হয় এখন হুন্ডার ড্রাইভার আসামি। কথা কয় না কেন? অথচ ওই হুন্ডাওয়ালা ভাড়াটিয়া সে হুন্ডা দিয়ে ভাড়া মারে, তেল তুলে। কথা কর না কেন? মেয়ে মানুষ আসছে একটু ভ্যানিটি ব্যাগ দিয়ে সাবধানে বসো, কিন্তু এমন কায়দায় চাপে ধরে মনে হয় মহাখালী কাজী অফিস থেকে এই মাত্র বিয়ে করে আসছে। কথা কর না কে? এরকম কারবার সমাজে আছে না নাই? আর এই সমাজের এই কিছু নোংরা অসভ্য মন মানসিকতা, ভাই ভাই কথা বলুন,
নোংরা অসভ্য মন মানসিকতার কিছু মেয়েরাই কিন্তু পোশাকের স্বাধীনতার নামে স্লোগান তোলে। কথা কন না কে? নারীর পোশাকের স্বাধীনতা আছে না নাই? আছে না নাই? পোশাকের স্বাধীনতা সেই যুগের পর থেকে যুগ ছিল, কিন্তু এখন কিছু ডিজিটাল মগামগির জন্ম হয়েছে। এদের মাথায় কিছু আছে কিনা আল্লাহ ভালো জানে। ওরা বলে পোশাকের স্বাধীনতা চাই। স্বাধীনতার নামে কি? যেটুকু পরে আছো ওটুকু পড়তে চাচ্ছ না। উলঙ্গ হয়ে যদি বসবাস করার এতই শখ হয়, ভিসা পাসপোর্ট লাগাইয়া যেই দেশে উলঙ্গ মানুষ বসবাস করে ওই দেশে চলে যাও। তোমার মতো মানুষের জন্য এই দেশে কুকুরও কাঁদবে না। পোশাকের স্বাধীনতার নামে কি বলে? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। শোনেননি আপনারা? পর্দার ওয়াজ বলে শুনবেন তো, একটু বলা লাগবে না? রাগ করতেছেন নাকি আপনারা? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর। ওরা অভাবের কারণে পড়ুক দাদি নানি, আর গরমের কারণে পড়ুক দাদি নানু। ওরা কি নওগাঁ বিশ্ব রোডে যা বলছে, এই আমি তোর নানি দেখ শাড়ি পরেছি বলেছিল? এই আমি তোর দাদি দেখে যা শাড়ি পরেছি। তাহলে আমাদের দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে, ঘরের ভিতরে ছিল। ওরা বিশ্ব রোডে স্লোগান তোলে নাই। আর তুমি বোন 12 হাত শাড়ি দিয়া এমন কায়দায় পিঠটা ফাঁকা রেখেছো, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ হবে। কথা কর না কে? বোঝেন না মনে হয়? রাগ করতেছেন? এরকম যারা অসভ্য নোংরা মন মানসিকতা নিয়ে ওঠা বসা করে, এই সমস্ত মানুষেরা পোশাকের স্বাধীনতার নামে মডার্ন সাজতে চায়, গেঞ্জি পইরা প্যান্ট পইরা জিন্সের প্যান্ট পইরা রাস্তাঘাটে বেড়াইতে চায়। মনে রাখবেন, যারা সভ্য মা বাবার জন্ম দেওয়া সন্তান, এরা কোনোদিন অশ্লীলতার নামে নোংরামি করবে না। যেই ঘরে মুসলমানের খেয়াল করেন, যেই যুবক মুসলমান, যেই যুবতী মুসলমান, সে কোনোদিন আধুনিকতার নামে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারে। ইসলাম মানবা, সোজা হয়ে চলবা। ইসলাম মানবা, দুনিয়া আখিরাতে দামি হইবা। ইসলাম মাই মানা, লাঞ্ছিত হইবা, অপমানিত হইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম নারীর সম্মান মর্যাদা বাড়াইছে পর্দার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীর মর্যাদা সম্মান বাড়ায়। একটা ঢিলা ঢালা বোরকা পরা নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? নারী পর্দাতেই সুন্দর। নারী হলো, এদিকে খেয়াল করেন, নারী যদি তার ইজ্জত সতীত্ব এগুলোর হেফাজত করতে চায়, পর্দার বিকল্প আর কিছুই নাই। পর্দাতেই নারীর সম্মান মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। এটা বোঝা লাগবে। আর যারা আধুনিকতার নাম দিয়া নারীদের সমান অধিকার, পোশাকের স্বাধীনতার নামে স্লোগান দিয়া নারীদের রাস্তায় নামাতে চায়, বোঝা যায় ওদের মতলব খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমাজের যুবক আর যুবতীদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য সালাতের মধ্যে দাঁড়াইতে হবে। লিবিয়াতে ঘূর্ণিঝড় হয়ে গেছে বাজান, বিশাল ঘূর্ণিঝড়ে হাজার হাজার মানুষ মারা গেছে। ধ্বংসস্তূপের ভিতরে যারা উদ্ধার কর্মী কাজ করতেছে, আল্লাহর গোলামেরা, উদ্ধার কর্মীরা, এত বড় দুর্যোগপূর্ণ অবস্থার ভিতরেও 9 জন মানুষ দাঁড়ায়া আমার আল্লাহকে সিজদা দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। এ বাজার লিবিয়ার ঘটনা বলতেছি, বর্তমানের ঘটনা বলতেছি। তাহলে চিন্তা করেন, উদ্ধার কর্মীরা এরকম একটা দুর্যোগপূর্ণ জায়গাতে এসে উদ্ধার কাজ করতেছে, যখন সালাতের সময় হয়ে গেছে। আমার ভাইরা, লিবিয়ার এই উদ্ধার কর্মী মুসলমান ভাইরা আর কাল বিলম্ব করে নাই। তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে সালাত আদায় করেছেন। বলেন আল্লাহু আকবার। যে লিবিয়ার দিকে এই ঘূর্ণিঝড়ের কারণে, বিশাল একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কারণে শত শত মানুষের রাস্তার ভিতর লাশ পড়ে আছে, লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, হাজার হাজার মানুষ মারা গেছে। বাজানগর, আমরা দোয়া করি যারা মুসলমান মারা গেছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। যে উদ্ধার কর্মীর ভাইয়েরা দৃষ্টান্ত স্থাপন করেছে, এত ব্যস্ততার ভিতরে তারা নামাজের কথা ভুলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজান হলে মুমিনের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? তুমি দুনিয়ার তালবাহানায় কাজের দোহাই দিয়ে নামাজ থেকে বিরত থাকবে, এমনটা হবে না। এই জন্য সালাতের প্রতি আপনার আমার মনোযোগ থাকা লাগবে। বাজান যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, কোরআনের মাহফিল শুধু সাজাইলে হবে না, প্রত্যেক
প্রত্যেকটা যুবককে বাইতুল মামুর জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। ও মুসলমান নওগাঁর বাবাজিরা, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নামাজ কিন্তু কাজা করা যাবে না। আজকে যুবক ইউটিউব, ইন্টারনেট, মোবাইল, ফেসবুক ঘাটাঘাটি কইরা সারা রাত চ্যাটিং ফেটিং কইরা ঘুমাইতে পারে না। ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, কথা কন না কেন? ফজরের আজান হওয়ার আগে ওরা ঘুমাইতে যায়, ফজরের সময় টের পায় না, কথা কন না কেন? নামাজ পড়া দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও মুসলমান, কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এজন্য মুসলমান হিসাবে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা সিজদা দিয়ে আদায় করবেন, দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। শুধু একা নামাজ পড়বেন না, সন্তানটাকেও নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা যে নিজের কলিজার টুকরা সন্তানকে মসজিদে নিয়ে যেতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা হিসাবে একা নামাজ পড়বেন না, কলিজার টুকরা ছেলেকে মসজিদে নিয়ে যাবেন। বিবিকে বলবেন, সোনা বউ, তোরে আমি জান্নাতে চাই, দুনিয়ার বউ হয়ে থাকলে হবে না, তোর মতো একটা বউ পাইছি কপাল গুনে। বিবি রে, ফজরের আজান হয়েছে, সোনা তুমি ওঠো, তুমি নামাজে দাঁড়ায় যাও। সুন্দর আচরণ করে বিবিকে ফজরে নামাজ পড়ার জন্য বাড়িতে দাঁড় করাইয়া দিয়া আপনি মসজিদে চলে যাবেন। মেয়েটা যুবতী হয়, নামাজের বয়স হয়ে যায়, মেয়েকে ডাক দিবেন, আম্মু আয়েশা সিদ্দিকা ওঠো, ও আমার কলিজার টুকরা, ও আমার মা ওঠো, নামাজে দাঁড়ায় যাও। মেয়েকে ডাক দিবেন। ছেলে থাকলে বলবেন, বাবা ইউসুফ আলী, বাবা ইব্রাহিম, বাবা ইসহাক, বাবা ওয়াক্কর ওঠো ওঠো। ফজরের নামাজ আজান হয়ে গেছে, বাপ বেটা মিলে নামাজে যায়। জোহরের আজান হয়ে গেছে, বাপ বেটা মিলে নামাজে যায়। যেই বাবা কলিজার টুকরা সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারে, এরাই হলো পৃথিবীর সফল বাবা। ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে মার্কেটে নিয়ে যেতে পারেন, শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন। আপনি মুসলমান হিসাবে আল্লাহর ঘরেও নিয়ে যাওয়ার দরকার আছে না? না, কথা কি বোঝেন? রাগ করতেছেন মনে হয়।